হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের সাথে আবারও বিরতির পর ক্লাস শুরু হয়ে গেল। সো আজকে আমরা যেটা দেখব মার্কেটিং অধ্যায় 8। ওকে, উৎপাদন ক্ষমতা। এই টপিকটা একটু ছোট বাট ইম্পর্ট্যান্ট। এখানে টুকটাক কিছু ম্যাথও আছে। সো সব কিছু মিলে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ইম্পর্টেন্টই বটে। হ্যাঁ, আর তোমরা দেখতে দেখতে তোমাদের সময় কিন্তু অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঈদও চলে আসতেছে, ঈদ আছে আবার মাঝখানে আরও অনেক কি ঈদের পরে তোমাদের এই ভ্যাকেশন টেকেশন কাটাইতে গেলেই ধরো তোমাদের হাতে অলমোস্ট কতদিন সময় আছে? 28 দিন। হ্যাঁ, 28 দিন। আর তোমাদের এই 28 দিনের ভিতর হয়তো 28 দিনও কাজে লাগানোর মতো থাকবে না। 15-20 দিন হয়তো বা তুমি কি করতে পারবা, মানে সুযোগ পাবা পড়া। ওকে, সো আমাদের এই প্রত্যেকটা সময়কেই গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। হ্যাঁ, সো আজকে আমরা উৎপাদন ক্ষমতা টপিকটা পড়বো। সো উৎপাদন ক্ষমতা নিয়ে কথা বললেই তোমার প্রথমেই কি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন কি আসবে ভাই? এই চ্যাপ্টার থেকে প্রথমেই কোয়েশ্চেন আসবে যে উৎপাদন ক্ষমতা কাকে বলে বা উৎপাদন ক্ষমতা কী জিনিস। ওকে, এই বিষয় নিয়ে আলোচনা হবে। ওকে ওকে আচ্ছা। হ্যাঁ, সো দেখো উৎপাদন ক্ষমতা কী জিনিস। মানে কোনো কিছু ক্ষমতা বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, যে আসলে আমরা কতটুকু কাজ করতে পারি। সো উৎপাদন ক্ষমতা বলতে আমার একটা প্রতিষ্ঠানের, হ্যাঁ, তা যে সম্পদগুলো থাকে, এটা মানবীয় বা বস্তুগত যে সম্পদ আছে, এই সম্পদকে ব্যবহার করে আমরা আসলে কতটুকু উৎপাদন করতে পারি, কাজ কতটুকু করতে পারি, এইটার একটা হিসাব নিকাশই হচ্ছে কি উৎপাদন ক্ষমতা। ওকে, আচ্ছা। তো দেখো এখানে কি বলছে যে উৎপাদন ক্ষমতা হচ্ছে একটি উৎপাদন প্রক্রিয়ায়, হ্যাঁ, সেবা বা কার্যক্রমের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বা সর্বোচ্চ সেবা সামর্থ্যকে উৎপাদন ক্ষমতা বলে। সো উৎপাদন ক্ষমতা বলতে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ পণ্য সামগ্রী বা সেবা উৎপাদন করাকে বোঝায়। ওকে, উৎপাদন ক্ষমতার কয়েকটা প্রকারভেদ আছে। উৎপাদন ক্ষমতাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে কি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, একটা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, এরপরে কার্যকর বা সিস্টেম উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা, কাম্য উৎপাদন ক্ষমতা। সো এই 5টা প্রকারভেদ আছে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসে। এমসিকিউ কিভাবে আসে? যে নিচের কোনটি উৎপাদন ক্ষমতার প্রকারভেদ, হ্যাঁ, অথবা প্রকারভেদের অন্তর্ভুক্ত নয়, এই টাইপের কোয়েশ্চেন এসে থাকে। ওকে, আচ্ছা। সো এরপরে আসো যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি জিনিস। হ্যাঁ, আমরা যে এতক্ষণ ধরে প্রকারভেদগুলো পড়লাম, ওখানে কি ছিল? একটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। দ্যাট মিনস সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মানে তুমি বুঝতেই পারতেছো যে সর্বোচ্চ শব্দটা দিয়ে যা বোঝায় যে সব থেকে বেশি। হ্যাঁ, সো এখানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মানে কি, যে আমার প্রতিষ্ঠানের যেই ক্যাপাসিটি আছে, এটার এই সুযোগ সুবিধাগুলো আছে, এগুলোকে কাজে লাগে আমি সর্বোচ্চ কত পরিমাণ উৎপাদন করতে পারবো। ওকে, সো এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে কিন্তু আমি খরচের হিসাব বা অন্যান্য হিসাব করব না, যে এখানে আমার বেশি খরচ হবে না কম খরচ হবে, এটা আমার বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় যে আমি সর্বোচ্চ কত পর্যন্ত উৎপাদন করতে পারি, এতে আমি বাঁচি আর মরি, পরেরটা পরের হিসাব। ওকে, সো দেখো যে স্বাভাবিক অবস্থায় কোনো উৎপাদন প্রক্রিয়ায় বা নির্দিষ্ট সুযোগ সুবিধায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন বা সেবা প্রদান করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। তাহলে এটার ডেফিনেশন আই গেস তোমাদের মনে থাকবে, এটা সহজে বুঝতে পারবা যে কি জিনিস সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এক্ষেত্রে যন্ত্রপাতি, কাঁচামাল, শ্রমিক কর্মী ব্যবস্থাপনা ইত্যাদির ক্ষমতা ব্যবহার মানে বিবেচনায় রাখা হয়। তাহলে আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে কি আমার যে সামগ্রিক বিষয়বস্তু আছে, সম্পদ আছে, এগুলার সামগ্রিক ব্যবহারের মাধ্যমে আমি কতটুকু উৎপাদন করতেছি সর্বোচ্চ, সেটাকে কাউন্ট করা হয়। ওকে, আচ্ছা। সো এই ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা সম্ভব স্বল্প মেয়াদী উৎপাদন প্রক্রিয়া, এটি কার্যকর। সো মানে ধরো আমি, ধরো একজন মানুষ, হ্যাঁ, একজন মানুষ ধরো সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবে চাইলে। হ্যাঁ, সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবে চাইলে। এখন সে হয়তো একদিন 2 দিন তার বিশেষ প্রয়োজনে সে 20 ঘন্টা কাজ করবে বা করতে পারে। তো সে যদি এখন প্রতিনিয়ত রেগুলার 20 ঘন্টা করে কাজ করে, এ কি বাঁচবে? বাঁচবে না। তো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সবসময় প্রতিষ্ঠানের জন্য ভালো বা ব্যবহারযোগ্য, বিষয়টা এমন না যে মানে আমি চাইলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা গিয়ে এতটুকু উৎপাদন করতে পারবো, কিন্তু সবসময় এটা আমার জন্য ভালো, বিষয়টা এমন না। অল্প বা শর্ট টাইমে বিশেষ কোনো কারণে তখন আমি হয়তো এই সর্বোচ্চ আমার পাওয়ারটাকে কাজে লাগাইতে পারি। কিন্তু সব থেকে ভালো যেটাকে সেটাকে আমরা বলি কি কাম্য উৎপাদন মাত্রা, যে আমার প্রতিষ্ঠানের জন্য ভালো হয়, মানে সব থেকে কম খরচে সব থেকে বেশি পরিমাণ উৎপাদন যেটাতে করতে পারি। ওকে, আচ্ছা। তো আমরা একটু ডিটেলসটা দেখি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এরপর আসো কৌশলগত প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা।
হ্যাঁ, সো প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে সুমাইয়া, হ্যাঁ দেখো যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা যখন যন্ত্রের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে নির্ধারণ করা হয় তাকে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলে। তাহলে ভাই কি করবে, যখন শুধু যন্ত্রের উৎপাদন ক্ষমতা, এখানে মানে একটা ধরো মেশিন কিনলাম আমি, হ্যাঁ ধরো আমার একটা কি আছে, ধরো একটা সেলাই মেশিন আছে, হ্যাঁ সেলাই মেশিন, ধরো ইলেকট্রিক সেলাই মেশিন। সো আমি একবার চার্জ দিলে হ্যাঁ এইটা ধরো একদিনে 100টা জামা পর্যন্ত সে সেলাইতে পারবে। ওকে, তার মানে কি 100টা হচ্ছে কি মেশিনের, কিন্তু এই মেশিনটা চালানোর জন্য যে ধরো একজন মানুষ দরকার, সে পারবে হচ্ছে কি 50টা। একটা মানুষের ডেইলি উৎপাদন ক্ষমতা ধরো 50, কিন্তু মেশিন চাইলে 100টা করতে পারে। তাহলে কি আমরা যখন প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা নির্ধারণ করি, এটা শুধু যন্ত্রের হিসাবটা করি, আমার অন্যান্য শ্রমিক হ্যাঁ বা অন্যান্য কোনো কিছুরই হিসাব করি না, জাস্ট আমার মেশিনের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কতটুকু এটাই হিসাব করা হয়। ওকে, আই গেস ক্লিয়ার। তো এখান থেকে এক্ষেত্রে কেবল যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হয়, এটি যন্ত্রের মাধ্যমে বার্ষিক সর্বোচ্চ উৎপাদনের পরিমাণকে মূল্যায়ন করে। ওকে, সো এখান থেকে এমসিকিউ কীভাবে আসতে পারে, এমসিকিউ কীভাবে আসতে পারে যে কোন ধরনের উৎপাদন ক্ষমতায় শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতা হিসেব করা হয়, শুধুমাত্র যন্ত্রের উৎপাদন ক্ষমতা কি প্রকৌশলগত উৎপাদন ক্ষমতাতে হিসেব করা হয়ে থাকে। ওকে, এবার দেখো কি বলতেছে, কার্যকর উৎপাদন ক্ষমতা বা ইফেক্টিভ ক্যাপাসিটি। কি ভাইয়া, কার্যকর উৎপাদন ক্ষমতা বা ইফেক্টিভ ক্যাপাসিটি এটা কি জিনিস বলো, একবার রিড আউট করো। দেখো আচ্ছা, বলছে কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে কোনো প্রক্রিয়া তার সকল সুযোগ সুবিধা। সো এখানে কি শুধু যন্ত্রের হিসাব না, এখানে সকল সুযোগ সুবিধা মানে তোমার যন্ত্র, মানুষ, খরচ সব হিসাব করবে। ওকে, সর্বোচ্চ কি সকল সুযোগ ব্যবহার করে মিতব্যয়িতার সাথে। কি ভাইয়া, মিতব্যয়িতার সাথে। মিতব্যয়িতা মানে কি, মিতব্যয়িতা মানে কি কম খরচে। ওকে, মানে সব থেকে কম খরচে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারে তাকে আমরা কি বলি, কার্যকর উৎপাদন ক্ষমতা বলি। ওকে ক্লিয়ার। দেখো তাহলে কি ভাই, এখানে সকল সুযোগ সুবিধা, তাইলে আমার কার্যকর উৎপাদন ক্ষমতার মূল বিষয়বস্তু কি, মিতব্যয়িতা মানে সর্বনিম্ন খরচে, সর্বনিম্ন খরচে আমি যতটুকু উৎপাদন করতে পারি। এই ক্ষেত্রে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করা হয়, মানে সব থেকে কম খরচ। ওকে, এখন আমার প্রতিষ্ঠানের জন্য সব থেকে কম খরচ হ্যাঁ বা খরচে সর্বোচ্চ উৎপাদন করাটাও সবসময় আমার জন্য মানে কি প্রফিটেবল নাও হইতে পারে। ওকে, মানে সব থেকে কম খরচে করতে হলে আমার অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগতে পারে, যেটা আমার প্রতিষ্ঠানের জন্য ভালো না। আমরা জানি যে সব কিছুরই একটা অপরচুনিটি কস্ট আছে। প্রকৃত উৎপাদন, তো প্রকৃত উৎপাদন মানে কি, যে একটা সিস্টেম থেকে বা একটা বস্তু থেকে আমি নর্মালি যতটুকু উৎপাদন করতে পারি, লাইক ধরো আমার মেশিনের গায়ে লেখা আছে যে এটা আমার হচ্ছে কি 100 পিস পর্যন্ত পণ্য উৎপাদন করতে পারবে, কিন্তু নর্মালি সে 70-80 পিস পর্যন্ত আমরা উৎপাদন করে থাকি বা এটা হয় নর্মালি। সো এই যে নর্মালি যে হিসাবটা হয় সেটা হচ্ছে কি আমার প্রকৃত উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, সো একটি সিস্টেম থেকে একটি নির্দিষ্ট সময়ে নিট যে পরিমাণ আউটপুট পাওয়া যায় তাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা বলে। ওকে, বা প্রকৃত উৎপাদন কোনো যন্ত্রপাতি যে উৎপাদন ক্ষমতায় লিপিবদ্ধ থাকুক না কেন, বাস্তবিক পক্ষে যন্ত্রপাতি যতটুকু উৎপাদন করে তাই হলো প্রকৃত উৎপাদন ক্ষমতা। এই যে যেমন দেখবা আমরা কি ধরো ফোন, একটা ব্যাটারি ফোন কিনলাম, ফোন কিনলে ফোনে বলা থাকে এটা 5000 হ্যাঁ এমএইচ ব্যাটারি, সো এইটা একটানা 10 ঘন্টা চলবে, কিন্তু নর্মালি দেখা যায় কি আমরা ফোন ইউজ করতে গেলে 7 ঘন্টা 8 ঘন্টা ব্যাকআপ পাই, এরপরে চার্জ শেষ হয়ে যায়। সো এই যে গায়ে যে লেখা আছে 10 ঘন্টা, এইটা হচ্ছে কি প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, মানে গায়ে যেটা লেখা থাকে হ্যাঁ মানে একটা যন্ত্রের হিসাব সে কতটুকু দিতে পারে, মানে গায়ে না হ্যাঁ। আর
যেটা হচ্ছে কি রিয়েলি আমরা পাইতেছি 10 ঘন্টার লেখা আছে কিন্তু আমরা 8 ঘন্টা পর্যন্ত সাপোর্ট পাইতেছি, এইটা হচ্ছে কি আবার প্রকৃত। ওকে, এটা বুঝছো কি না? আগে বুঝার কথা। তো এর মাধ্যমে কারখানার প্রকৃত অবস্থা জানা যায়, উৎপাদিত পণ্য বা সেবার উপর নির্ভরশীল। ওকে, কাম্য উৎপাদন ক্ষমতা, এটা অনেক ইম্পর্টেন্ট। কাম্য উৎপাদন মানে তো বুঝছো, কাম্য মানে প্রত্যাশিত। তো সকল দিক বিবেচনায় যে উৎপাদন ক্ষমতা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হয়, হ্যাঁ, কাঙ্ক্ষিত সেই উৎপাদন ক্ষমতাকে আমরা কাম্য বা কাঙ্ক্ষিত উৎপাদন ক্ষমতা বলে থাকি। কার্যকর উৎপাদন ক্ষমতা শুধুমাত্র এই দেখো মিতব্যয়িতার বিষয়টিকে বিবেচনায় রাখা হয়, কিন্তু কাম্য উৎপাদন মাত্র অন্যান্য সকল বিষয়কে বিবেচনা করা হয়। তাহলে তোমার কাছে ভাই একটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে যে ভাই আমার তো কার্যকর উৎপাদন ক্ষমতাই তো ভালো, সবথেকে কম খরচে সর্বোচ্চ উৎপাদন করতেছি, হ্যাঁ, কিন্তু এখানে শুধু খরচের হিসাবটা করতেছে। শুধু খরচের হিসাব করতে গেলে এরকমও হইতে পারে যে আমার কোয়ালিটি হয়তো ড্রপ হইতেছে বা অন্য যে কোনো দিক দিয়ে আমার লস যাইতেছে, হ্যাঁ, এটা হইতে পারে। সো কাম্য উৎপাদন ক্ষমতা হচ্ছে যে ওইটাই যে কি মানে আমার সকল দিক বিবেচনা করে সবথেকে উত্তম যেই পরিমাণ আমি উৎপাদন করলে আমার প্রতিষ্ঠানের জন্য সার্বিক দিক থেকে ভালো হয়। ওকে, বুঝছো কি, যে সকল দিক বিবেচনায় যে পরিমাণ পণ্য উৎপাদন করা আমার প্রতিষ্ঠানের জন্য কি ভালো, সেটাই হচ্ছে কি কাম্য। তাহলে এক্ষেত্রে জনবল, বিক্রয় পরিমাণ, আর্থিক অবস্থা, প্রতিযোগিতার ধরন, মেশিনের উৎপাদন ক্ষমতা ইত্যাদি বিষয়কে বিবেচনা করা হয়। আর কার্যকর উৎপাদন ক্ষমতায় শুধু 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 কি মিতব্যয়িতাকে কাউন্ট করা হইতো। ওকে, এগুলো কিন্তু ভাই আসবে কোশ্চেনে, বলে দিচ্ছি। ধরো তোমার খ নাম্বারের কোশ্চেন আসবে কাম্য উৎপাদন মাত্রা বলতে কি বুঝো বা ক্ষমতা বলতে কি বুঝো। এবারে তোমার আসতে পারে সৃজনশীলে গ ঘতে হয়তো দেওয়া থাকবে, হ্যাঁ, বলবে যে ধরো জনাব করিম মিয়া কি করতেছে, যে প্রথমেই কি করতো সে সবথেকে কম খরচে, হ্যাঁ, শুধু খরচের দিকটা বিবেচনা রেখে সর্বোচ্চ উৎপাদন করার চিন্তা ভাবনা করতো, কিন্তু পরবর্তীতে সে সকল দিক বিবেচনায় যেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলকর ওই পরিমাণ পণ্য উৎপাদন করা শুরু করছে। বলে প্রথম দিকে জনাব করিম মিয়ার পদ্ধতিতে কোন ধরনের উৎপাদন ক্ষমতা ছিল, মিতব্যয়িতা, সবথেকে কম খরচ। আর পরবর্তীতে কোন পদ্ধতিতে সে গেছে সেটা হচ্ছে কি কাম্য। ওকে, এই টাইপের তোমার হিন্টস দেওয়া থাকবে উদ্দীপকে। আচ্ছা, এবার আসো উৎপাদন ক্ষমতা নির্ধারণের বিবেচ্য বিষয়। সো আমরা উৎপাদন ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবো, সেটা হচ্ছে কি কারিগরি উপাদান, আর্থিক উপাদান, মানবীয় উপাদান, পণ্য বা সেবার প্রকৃতি, উপাদান, হ্যাঁ, উৎপাদন প্রক্রিয়া প্রকৃতি, মানে আমার আসলে কতটুকু যন্ত্রপাতির ক্যাপাবিলিটি আছে, আমার আর্থিক ক্যাপাবিলিটি কতটুকু আছে, আমার দক্ষ ওই জনবল আছে কিনা বা পর্যাপ্ত জনবল আছে কিনা, পণ্যটা কি ধরনের পণ্য, এটা কি মানে পচনশীল পণ্য নাকি এটা সংরক্ষণযোগ্য, হ্যাঁ, এরপর উৎপাদন প্রক্রিয়াটা কি জটিল নাকি সহজ, হ্যাঁ, এই টাইপের বিষয় দিয়ে আমাদের মাথায় রাখতে হয়। ব্যবস্থাপকীয় দক্ষতা, আমার ওইটা ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, অভ্যন্তরীণ উপাদান, হ্যাঁ, সময়সূচি, এরপর উপকরণ ব্যবস্থাপনা, বাহ্যিক উপাদান, হ্যাঁ, পরিবেশ দূষণ হবে কিনা, বা আমার পর্যাপ্ত পেপারস লাইসেন্স এগুলো আছে কিনা, হ্যাঁ, আমার বিপণন সামর্থ্য, এটা মার্কেটে ছাড়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা আছে কিনা। ওকে, এই সব কিছু আমাদের মাথায় রাখতে হয়। উৎপাদন ক্ষমতার সিদ্ধান্তের গুরুত্ব, সম্ভাব্য সামর্থ্য পরিমাপ, উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহার, উৎপাদন ব্যয় হ্রাস, পণ্য সেবার মান, এগুলো তো বেসিক জিনিস, এটি আসলে বোঝানোর মতো কিছু না, এটি জাস্ট একবার রিড আউট করবা, হ্যাঁ, কেন উৎপাদন ক্ষমতা মানে গুরুত্বপূর্ণ আর কি। ওকে, এখানে নতুনভাবে বোঝানো কিছু নেই, সম্ভাব্য সামর্থ্য পরিমাপ করা, যে আমার আসলে কতটুকু সামর্থ্য আছে এটা বোঝা, হ্যাঁ, উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহার, সঠিক ব্যবহার, কাম্য মানে কি সঠিক, এরপর উৎপাদন খরচ কমানো, এই বিষয়াদি সার্বিক বিষয়তে, প্রতিযোগিতা মোকাবেলা, মজুত পরিকল্পনা, প্রাথমিক বিনিয়োগ। এবার আসো উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি। ওকে, পরিমাপের পদ্ধতি, সো এখানে আমরা ইনপুট আউটপুট বলে থাকি, আমরা যে পরিমাণ পণ্য উৎপাদন করি সেটাকে আমরা বলি কি আউটপুট, আর এই উৎপাদন করতে যে খরচটা করি সেটাকে বলি ইনপুট। ওকে, সো দেখো কোনো প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার পরিমাণ, হ্যাঁ, ব্যবহৃত বা উপকরণের উপর ভিত্তি করে পরিমাপ করা হলে তাকে আমরা কি বলতে পারি, ইনপুটের ভিত্তিতে কি বলে উৎপাদন ক্ষমতা নির্ধারণ,
আর যদি আমরা কতটুকু উৎপাদন করতেছি রেজাল্টের ভিত্তিতে করি তাহলে সেটা আউটপুট। ওকে, সো এখানে একটা এমসিকিউ আছে, সাধারণত ছোট আয়তনের ও পরিবর্তনশীল প্রক্রিয়া উৎপাদন ক্ষমতা পরিমাপের জন্য ইনপুট পদ্ধতি বিবেচনা করে, আর বৃহৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, হ্যাঁ কি বৃহৎ ও একক উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিমাপের জন্য আমরা আউটপুট ব্যবহার করে থাকি। ওকে, মানে বিষয়টা হচ্ছে যে ধরো ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বিবেচনা করি আমরা কত টাকার কাঁচামাল ব্যবহার করছি, ধরো 10,000 টাকার কাঁচামাল ব্যবহার করছি, দ্যাট মিনস আমার উৎপাদন ক্ষমতা এতটুকু। আর বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা হিসাব করি যে আমার কত টাকার রেজাল্ট আসছে, আউটপুট প্রোডাক্ট কত টাকার হয়েছে এগুলা। ওকে, আচ্ছা, প্রোডাক্ট লাইনে বৈচিত্র্যকরণ থাকলে পদ্ধতিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ বেশ জটিল হয়ে পড়ে। এটা আর তেমন মানে ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এতটুকু আউটপুট পদ্ধতি কাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য আর ইনপুট পদ্ধতি কাদের জন্য বেশি প্রযোজ্য এটা মাথায় রাখতে হয়, এমসিকিউর জন্য আসবে। ওকে, উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণাসমূহ। ওকে, সো এটা একটু দেখো, এখানে কয়েকটা জিনিস পাবা। তো এখানে দেখো বলছে কি যে উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার। সো সেই সদ্ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি? একটি প্রতিষ্ঠানে বিদ্যমান উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠান নিয়োজিত সকল উপাদানের কাম্য ব্যবহার নিশ্চিত হয় তবে তাকে উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার। সদ্ব্যবহার মানে কি? সঠিক ব্যবহার। সদ্ব্যবহার মানে কি? সঠিক ব্যবহার। উৎপাদন ক্ষমতা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে একটি প্রক্রিয়ার চলতি উৎপাদন এবং এর সদ্ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। সদ্ব্যবহার বলতে কি বোঝায় বেসিক্যালি বলো তো? আমার যে প্রতিষ্ঠানের যে সম্পদগুলো আছে, ধরো মেশিন, অর্থ, মানুষ, এমপ্লয়ি, এই সব কিছুকে সুন্দরভাবে কি করা? কাজে লাগানো, প্রয়োজন অনুযায়ী কাজে লাগাইতে পারা, এটাই সদ্ব্যবহার। ওকে, সেকেন্ড পেপার কবে থেকে? এটা শেষ হলে শুরু করব, শেষ হয়ে যাবে তো। এরপরে কি জানি বলছিলাম। ওকে, হ্যাঁ, নিম্নোক্ত সূত্রের সাহায্যে সদ্ব্যবহারকে প্রকাশ করা যেতে পারে। সদ্ব্যবহারের ইয়াটা দেখো, সদ্ব্যবহার একটা হইতে পারে কি উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ সদ্ব্যবহার, একটা হইতে পারে কার্যকর সদ্ব্যবহার। তো আমরা জানি কার্যকর মানে কি? সব থেকে কম খরচে মিতব্যয়িতার সাথে। আর সর্বোচ্চ মানে কি? যে আমি যতটুকু উৎপাদন করতে পারি, ম্যাক্সিমাম। তো এখানে দেখো গড় দুইটা সূত্রের ক্ষেত্রে কি থাকবে? এই যে ধরো এভাবে থাকবে, গড় উৎপাদনের হার। ওকে, গড় উৎপাদনের হার। আর নিচে থাকবে কি? যখন তোমাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলবে, হ্যাঁ, তখন সর্বোচ্চ নিচে এবং এই মানগুলা প্রশ্নে দেওয়া থাকবে, উদ্দীপকে দেওয়া থাকবে। ওকে, আর যখন তোমাকে কার্যকর বলবে তখন তুমি কার্যকর দিয়ে ভাগ দিবা। তো তোমাকে যদি কি বলে সর্বোচ্চ বলে তাহলে সর্বোচ্চ দিয়ে ভাগ, যদি তোমাকে কার্যকর বলে তাহলে কার্যকর উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ দিবা। আর উপরে গড় উৎপাদন হার, এটা সবসময় একই থাকবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এক্ষেত্রে গড় উৎপাদন হার এবং উৎপাদন ক্ষমতাকে একই শব্দে ব্যবহার করা যায়। উৎপাদন ক্ষমতা মানে অর্থাৎ সময়, ক্রেতার সংখ্যা, উৎপাদন একক অথবা টাকায় পরিমাপ করতে হয়। হ্যাঁ, মানে তুমি এটা কি করতে পারো? সময়, ক্রেতার সংখ্যা বা উৎপাদন একক বা টাকার অর্থে এটা প্রকাশ করতে পারো। সদ্ব্যবহার বর্তমান ক্ষমতার চেয়ে প্রয়োজনীয় অতিরিক্ত ক্ষমতা যোজন অথবা বর্তমান ক্ষমতা হতে বিয়োজনকে নির্দেশ করে থাকে। মানে সদ্ব্যবহার দ্বারা তুমি কি বুঝবা? যে তুমি আসলে সঠিক অবস্থায় আসো কিনা, তোমার ক্ষমতা কমাইতে হবে নাকি বাড়াইতে হবে, এটা তুমি বুঝতে পারবা। হ্যাঁ, যে তোমার পজিশন কোথায় আছে, তুমি যতটুকু এক্সপেক্ট করতে ওই জায়গায় আসো, নাকি এর থেকে বেশি তুমি ব্যবহার করতেছো, এটা কমাইতে হবে নাকি বাড়াইতে হবে, এইটার একটা তুমি আইডিয়া এখানে পাবা। ওকে, ওকে, মোটামুটি এই হচ্ছে যে বিষয়। হ্যাঁ, এবং এই টাইপের ধরো আমরা অঙ্ক একটা প্র্যাকটিস করব এবং এটা ইয়ার দেওয়াই থাকবে। ওকে, মানে উদ্দীপকে মান দেওয়া থাকে প্রশ্নগুলো। এবার আসো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তো অলরেডি ব্যাখ্যা করছি, এরপর আবার হ্যাঁ মানগুলা দেওয়া থাকবে, মানগুলা কোশ্চেন দেওয়া থাকবে, আমরা একটা প্র্যাকটিস করব। হ্যাঁ, এই টপিকটার শেষে আমরা প্র্যাকটিস করব এগুলা। ওকে, আচ্ছা দেখো, সো আদর্শ পরিবেশে উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে, এতটুকু তোমরা সবাই জানো। ওকে, সো যখন শুধুমাত্র মেশিনের আলোকে উৎপাদন ক্ষমতা নিরূপণ করা হয় তখন তাকে হারকৃত ক্ষমতা বলে বা রেটেড
সাধারণত সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দীর্ঘমেয়াদে বহাল থাকে না। এটা আমি একটু আগে বলছিলাম যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমার প্রতিষ্ঠানের জন্য সবসময় ভালো না। আমি সর্বোচ্চ চাইলে 20 ঘন্টা কাজ করতে পারবো টানা, কিন্তু আমি প্রতিদিন এটা করলে তো আমি অসুস্থ হয়ে যাবো, মারা যাবো। ওকে, এটা খুবই অল্প সময়ের জন্য। ধরো এরকম হয়েছে যে আমার একটা ইমার্জেন্সি কাজ হয়ে গেছে, এখন আমি ধরো 20 ঘন্টা হ্যাঁ জাগা লাগতেছে, জাগবো। ওকে, আচ্ছা, সর্বোচ্চ উৎপাদনকালে অতিরিক্ত সময়, অতিরিক্ত শিফট এবং খণ্ডকালীন কর্মী নিয়োগের প্রয়োজন হতে পারে। হ্যাঁ, যেহেতু খুবই অল্প সময়ের জন্য এগুলো করা হয়, তাই দীর্ঘ সময় এরূপ সাহায্য পাওয়া যায় না। এগুলো বেসিক জিনিস বলছে। সো উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ সদ্ব্যবহার, এটা তো মাত্রই আমরা আলোচনা করলাম। ওকে, এবার আসো কার্যকর। সো কার্যকরটাও সেম ভাবেই এখানে মানে এটা ডেফিনেশনগুলো আবার মানে আমি স্লাইডে আলাদা করে অ্যাড করছি যেন তোমাদের জন্য ইজি হয় ক বা খ নাম্বারের কোশ্চেনের ক্ষেত্রে। যেখানে বলছে কি, স্বাভাবিক পরিস্থিতিতে মিতব্যয়িতার সাথে কোনো প্রক্রিয়া বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন করতে পারলে, মানে মিতব্যয়িতার সাথে মানে সব থেকে কম খরচে যদি সব থেকে বেশি উৎপাদন করতে পারে। ওকে, সো কোনো প্রতিষ্ঠান শুধুমাত্র একটি শিফট চালুর মাধ্যমে মিতব্যয়িতা অর্জন করতে পারে, আবার 2-3টি শিফট চালুর মাধ্যমেও তা অর্জন করতে পারে। এক্ষেত্রে মিতব্যয়িতা অর্জন করতে হবে, এটাই বড় কথা। মানে আমার খরচ কমাইতে হবে, এটাই বড় কথা। এখন এটা আমি যেভাবেই করি, হ্যাঁ, এজন্য সবসময় মিতব্যয়িতাও আমার জন্য সুইটেবল না, হ্যাঁ, প্রেফারেবল না। ওকে, আর উৎপাদনের মিতব্যয়িতা অর্জিত হলো অর্থনৈতিকভাবে সর্বোচ্চ লাভজনক উৎপাদন নিশ্চিত করা যায়। সো মিতব্যয়িতা তো আমাদের জন্য কি ভালো, মিতব্যয়িতার পার্সেন্ট যত ভালো হবে তত আমাদের জন্য ভালো, তাই না? নিম্নের সূত্রের সাহায্যে কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ণয় করা যায়। গড় উৎপাদনের হার, কার্যকর উৎপাদনের হার, এটা তো একটু আগেই যে ওখানে দেখাইলাম। তো এই হচ্ছে যে বেসিক জিনিস। এরপরে কি সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি। অনেক সময় একই সাথে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কার্য সম্পাদন করা হয়। হ্যাঁ, মানে কি হয় যে অনেক সময় একাধিক পদ্ধতি, কখনো আমি সর্বোচ্চ একসাথে মিক্স করে কার্যকর, কখনো প্রকৌশলগত, মানে বিভিন্ন পদ্ধতি আমি ব্যবহার করতে পারি। একাধিক পদ্ধতি একই সময়ে, ধরো আমার একটা সেগমেন্টে সর্বোচ্চ চলতেছে, একটাতে কার্যকর চলতেছে, হইতে পারে না? তো এটা বলছে আর কি। তো বলছে যে অনেক সময় একই সাথে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন কার্য সম্পাদন করা হয়। এরূপ অবস্থায় প্রতিটি প্রক্রিয়ার উৎপাদন ক্ষমতাও একই রূপ হয় না। তাই সামষ্টিকভাবে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি একটি জটিল বিষয় হয়ে পড়ে। ফলে ব্যবস্থাপনার জন্য উৎপাদন ক্ষমতার পরিমাপ এবং উৎপাদন ক্ষমতার ব্যবহার কঠিন হয়ে দাঁড়ায়। সো এরূপ ক্ষেত্রে নতুন প্রযুক্তি সংগ্রহ করে আচ্ছা, সো নতুন প্রযুক্তি সংগ্রহ করে এবং নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। আবার কর্মঘণ্টা বৃদ্ধি করে অথবা প্রাথমিক অথবা প্রক্রিয়াকে পুনর্বিন্যাস করে এর ক্ষমতা বৃদ্ধি করা যায়। তবে কিভাবে উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করা যাবে তা ব্যবস্থাপনা নির্ধারণ করবে। মানে এখানে বেসিক্যালি কি, আমার ধরো একসাথে অনেক পদ্ধতি চলতে পারে, ওই ক্ষেত্রে সব পদ্ধতির উৎপাদন পরিমাণ একই রকম হইতে পারে না। সো যেটাতে শর্ট থাকবে ওইটাতে আমি ক্ষমতা বাড়ানোর জন্য যে কোনো ওয়েতে আমি কি করতে পারি, বাড়াইতে পারি। সো কখন কোনটা দিয়ে আমি কখনো কাজের সময় বাড়াই, যে ধরো শিফট বাড়াই দিলাম, অথবা কখনো আমি মেশিনারিজের ক্ষমতা বাড়াই দিলাম। সো এটা বিভিন্নভাবে আমরা এই ক্ষমতা বৃদ্ধি করতে পারি। কাম্য উৎপাদন কি ভালো? হ্যাঁ, কাম্য উৎপাদন মানে সকল দিক বিবেচনায় এই পরিমাণ উৎপাদন করা আমার প্রতিষ্ঠানের জন্য সব থেকে মঙ্গলজনক। বুঝছো, এখানে সব দিক বিবেচনা করা হয়, কিন্তু অন্যগুলাতে যেমন ধরো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি, শুধু আমার সর্বোচ্চ উৎপাদন হইতে হবে এই চিন্তাটাই থাকে। এখন আমার খরচ যদি বাইরেও যায়, ধরো আমি যদি একটা ধরো 50টা করে পণ্য উৎপাদন করি, তাহলে আমার প্রতি পণ্যতে খরচ হয় 5 টাকা। ওকে, আমি যদি ডেলি 100 পণ্য উৎপাদন করে কিন্তু আমার সর্বোচ্চ উৎপাদন, কিন্তু 100 পণ্য উৎপাদন করতে গিয়ে আমার পণ্য প্রতি খরচ হয়ে যেতে 60 টাকা, মানে কি আমার খরচ কিন্তু বাইরে গেছে। আমি সর্বোচ্চ উৎপাদন করছি কিন্তু পণ্য প্রতি খরচ বেড়ে গেছে। আবার ধরো আমি আমার ডেইলি খরচ কমানোর জন্য ধরো আমি 3 টাকা করে পণ্য উৎপাদন করতে পারবো, কিন্তু 3 টাকা করে পণ্য উৎপাদন করতে পারলে আমি ডেইলি উৎপাদন করতে পারবো কয় পিস, ধরো 20 পিস, কিন্তু আমার চাহিদা ধরো কি 40 থেকে 50 পিস। তাহলে কি হবে, আমার অনেক কাস্টমার হাতছাড়া হয়ে যাবে। সো সর্বোচ্চ উৎপাদন আবার মিতব্যয়িতার সাথে যে উৎপাদন, কার্যকর উৎপাদন, এটা সবসময় আমার জন্য কি মঙ্গলজনক না। কিছু কিছু বিশেষ মুহূর্ত হয়তো বা ইফেক্টিভ, আর সবসময় যেটা বেশি মঙ্গলজনক সকল দিক বিবেচনায় সেটা হচ্ছে কাম্য উৎপাদন ক্ষমতা।
ওকে, বুঝছো? সিস্টেম দক্ষতা, দেখো কোন উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতার অনুপাতকে সিস্টেম দক্ষতা বলে। দ্যাট মিনস কি কার্যকর উৎপাদন ক্ষমতা আর প্রকৃত উৎপাদন ক্ষমতার যে অনুপাত সেটাকে আমরা কি বলতেছি? সিস্টেম দক্ষতা। এটি শতকরা হারে প্রকাশ করা হয়। সদ্ব্যবহার দক্ষতাকে অনেক সময় সিস্টেম দক্ষতা হিসেবে গণ্য করা হয়, তবে সিস্টেম দক্ষতার ধারণাটি একটি তাৎক্ষণিক ধারণা। কাম্য উৎপাদন সপ্তাহে, হ্যাঁ, তাহলে মানে সিস্টেম দক্ষতার সূত্রটা তো তাহলে বুঝছো, এখানে মানে ডেফিনেশনে বলে দিচ্ছে যে প্রকৃত উৎপাদন আর হচ্ছে কার্যকর দক্ষতার অনুপাতটাকে আমরা বলতেছি কি সিস্টেম দক্ষতা। ওকে, আমরা একটু দেখব। ওকে, এখানে আমরা একটা ম্যাথ দেখি। হ্যাঁ, বলছে কি একটি প্রতিষ্ঠান স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 100 ইউনিট, স্বাভাবিক পরিস্থিতিতে 100 ইউনিট উৎপাদন করতে পারে। ব্যবস্থাপনা বিশ্বাস করেন দৈনিক সর্বোচ্চ 45 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদে মিতব্যয়িতা অর্জন করা যাবে। তাহলে আমরা বলছি কি মিতব্যয়িতা মানে কি? কার্যকর উৎপাদন। ওকে, করা সম্ভব হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন 50 ইউনিট পণ্য উৎপাদন করে। তাহলে 50 ইউনিট পণ্য উৎপাদন করে মানে কি? এটা হচ্ছে কি তার প্রকৃত উৎপাদন ক্ষমতা। ওকে, এই তথ্যের আলোকে সর্বোচ্চ ক্ষমতা সদ্ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার নির্ণয় করো। ওকে, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার কি বলছিল? সর্বোচ্চ উৎপাদন এখানে কি ছিল বলো? গড় উৎপাদন হার, মানে আমি ডেইলি কতটুকু উৎপাদন করতে পারি। হ্যাঁ, তো ডেইলি উৎপাদন করতে পারি কত? প্রতিদিন 50 ইউনিট। তাহলে গড় উৎপাদন হার কত? 50। আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ কত? প্রতিদিন 100 ইউনিট সে চাইলে করতে পারবে। ওকে, বুঝছো কি না? তাহলে কত হবে? ওকে, ক্লিয়ার? মানে এই সূত্রটা বুঝছো কিনা কিভাবে হবে? বা এবার আসো কার্যকর। তো কার্যকরের ক্ষেত্রেও সেম। কার্যকর কি হবে? কার্যকরে দেখো, কার্যকরের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ভাই? গড় উৎপাদন হার কত? গড় তো দুটো সূত্রে সেম। এরপরে আমার কার্যকর উৎপাদন ক্ষমতার হার, কার্যকর উৎপাদন ক্ষমতার হার কত? মিতব্যয়িতার সাথে যত উৎপাদন কত? 45 ইন্টু 100। ওকে, ক্লিয়ার? তো এই ম্যাথগুলো বুঝছো কি না? কোনো কনফিউশন আছে? কোনো জিজ্ঞাসা আছে? বলো বলো, কোনো জিজ্ঞাসা আছে? সবাই সবাই বলো। কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলতে পারো। আই গেস নাই। ওকে, ক্লিয়ার। যা সূত্রগুলো মনে রাখবা, তোমার মান সব প্রশ্নে দেওয়া থাকবে। এরপর আসো যে উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায়, কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমার যে উৎপাদন করার ক্ষমতা, ধরো আমার 100 পিস পণ্য উৎপাদন করার ক্ষমতা আছে। এখন এই 100 পিস পণ্য উৎপাদন করতে চাইলে আমার কি করতে হবে? আমার বিক্রি বাড়াইতে হবে। হ্যাঁ, ধরো আমি বিক্রি করতে পারি 20 পিস, তাহলে আমার 100 কি জানি বলে 100 পিস উৎপাদন করে লাভ আছে বা উৎপাদন করতে পারবো। 100 পিস উৎপাদন করতে হলে আমার কি করতে হবে? বিক্রি বাড়াইতে হবে। ওকে, আচ্ছা, বলতেছে গড় উৎপাদন কিভাবে বের করবো? ভাইয়া দেখো, গড় উৎপাদন প্রশ্নে দেওয়াই থাকবে, মানে সবগুলো ইয়াতে। গড় উৎপাদন মানে কি? যে আমি যে রেগুলার যে হারে উৎপাদন করতে পারি। হ্যাঁ, বর্তমান প্রতিষ্ঠানটি প্রতিদিন কত ইউনিট উৎপাদন করতে পারে? 50 ইউনিট। ওকে, এইটাই হচ্ছে কি আমার রেগুলার উৎপাদন হার বা গড় উৎপাদন হার। বুঝছো সুমাইয়া? ওগো সুমাইয়া, বুঝছো নি? আচ্ছা, সো দেখো ভাইয়া, এরপর আসো উপঠিকাদারি। ঠিকাদারি জিনিসটা কি? লাইক ধরো ভাই আমার
100 পিস উৎপাদন করার ক্ষমতা আছে, বাট আমার আমার কাস্টমার আছে 50 জন, তাহলে আরও বাকি যে 50 আছে ক্ষমতা, এটা আমি কি করতে পারি, আরেকজন, ধরো আমার কাস্টমার নেই, আরেকজনের কাস্টমার আছে, তার কাজ আমি নিতে পারি। বলে ভাই তোমার তো সমস্যা বা প্রেশার হয়ে যায়, তোমার হয়, আমার তো মেশিন আছে বাড়তি, আমি তোমার কাজটা করে দিই অল্প দামে, তুমি আমাকে কিছু কমিশন দিও। ওকে, এই যে অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ হয়ে একই কাজ সম্পাদন করা। পণ্য বৈচিত্র্যকরণ, পণ্য ডিফারেন্ট পণ্য আনা যেন সেল বাড়তে পারে। অব্যবহৃত উৎপাদন ক্ষমতা ইজারা প্রদান, তুমি পারতেছো না, তোমার মেশিন তুমি 2টা লিজ দিয়ে দিলা, ধরো তোমার 5টা মেশিন, 3টা ব্যবহার হইতেছে, 2টা হইতেছে না, 2টা তুমি আরেকজনকে ভাড়া দিয়ে দিলা। ওকে, উৎপাদন ক্ষমতা সংকোচন, যে তুমি কি করতে পারো, যে মেশিন বেচাই দিলা, যে শেষ, আমার 3টা দিয়ে এনাফ, এত বেশি লাগবে না। উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ, কি কি কারণে আমার উৎপাদন ক্ষমতা কমে যাইতে পারে। ওকে, ওকে, সো একটা হচ্ছে কি, যন্ত্রপাতির বয়স যদি বৃদ্ধি পায়, পুরাতন যন্ত্রপাতি দিয়ে কি হয়, ওকে, আচ্ছা, বলতেছে সময় বলতেছে ভাইয়া ওইটা তো প্রকৃত উৎপাদন। এখন মানে গড় উৎপাদন হার এখানে বলতে কি বুঝাইছে, তোমার এখানে মান কয়টা দেওয়া আছে, একটাই দেওয়া আছে, মানে তুমি মানে প্রতিদিন গড়ে অন অ্যান অ্যাভারেজে, আমরা বলি না যে আমি অ্যাভারেজে ডেইলি কি করি, 50টা করে পণ্য উৎপাদন করি বা 100 করে উৎপাদন করি, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, যে মানে সে প্রতিদিন প্রায় 50টা করে তার উৎপাদন হয়। এটাই যেটা প্রকৃত উৎপাদন, এটাই গড় উৎপাদন। এখানে তো তোমার বলা নাই, যদি এরকম হইতো, ধরো এরকম হইতো, তার 5টা দিন উল্লেখ করা আছে, যে বা 5টা মাস, যে XYZ কোম্পানি প্রথম 5 মাসে সে কি করে, বা 5 মাস বা 2 মাসে, প্রথম 2 মাস সে 500 করে পণ্য উৎপাদন করে, এরপরে 3 মাস সে 1000 করে, এরপরের 3 মাস ধরা যায় 2000 করে। তাহলে কি তো ভাগ থাকতো, আলাদা আলাদা তথ্য থাকতো তার উৎপাদনের, একই জিনিসের একাধিক তথ্য যখন থাকে তখন সবগুলোকে যোগ করে ভাগ করে দিলে গড় হয়। ঠিক আছে, তো এখানে তো আসেই একটা তথ্য, উৎপাদন করে 50 বইলাই দিছে সরাসরি। এরকম যদি বলতো যে সে হচ্ছে কি করে, ধরো প্রথম মাসে 100 করে, দ্বিতীয় মাসে 200 করে, তৃতীয় মাসে 300 করে, পঞ্চম মাসে 500 করে, তখন আমি কি করতাম, প্রথম মাসেরটা যোগ করতাম, দ্বিতীয় মাসেরটা যোগ করতাম, তৃতীয়, সবগুলো যোগ করে এরপরে টোটাল যত মাস তত দিয়ে ভাগ করলে গড় উৎপাদন হইতো। তো এখানে তো আর গড়ের হিসেবটা আসতেছেই না। বুঝছো, বুঝছো সুমাইয়া ভাইয়া, বুঝছো কি না? যদি এরকম হইতো যে ধরো দেওয়া আছে তোমার এখানে কোশ্চেনে দেওয়া আছে জানুয়ারি মাসে সে 200 উৎপাদন করে, ফেব্রুয়ারিতে 100 করে, হ্যাঁ, এরপরে হচ্ছে ধরো মার্চে ধরো 300 করে, হ্যাঁ, তাহলে এখন তোমার গড় উৎপাদন বাইর করতে কিভাবে ভাই? তখন তুমি বলতে কি মোট উৎপাদন কত, ধরো এখানে 200, হ্যাঁ, তাহলে 200 100 প্লাস 200 হচ্ছে কত, মোট 500। এই 500কে আমি কি করতাম, 3 দিয়া ভাগ দিতাম, অথবা ধরো এটা 3 ধরো, তাহলে এটা 600, হ্যাঁ, তাহলে 3 দিয়ে ভাগ দিলে কি হইতো, আমার গড়ে উৎপাদন হচ্ছে গিয়ে 200। কিন্তু তোমার বলেই দিছে যে ভাই আমার উৎপাদনই হয় 50 প্রতিদিন। ক্লিয়ার কাট কথা, ইহাই প্রকৃত উৎপাদন, ইহাই গড় উৎপাদন। বুঝছো? আচ্ছা, এরপর যন্ত্রপাতির বয়স বৃদ্ধ হইলে, হ্যাঁ, মানে মানুষ বৃদ্ধ হইলে যেরকম তার কর্মক্ষমতা কমে, সো ওরও যদি বৃদ্ধি হয়ে যায় বয়স। ওকে, আচ্ছা, নাহিদা বলছে গড় উৎপাদন আর প্রকৃত উৎপাদন, হ্যাঁ, এই ক্ষেত্রে তো তুমি এতক্ষণ তো ব্যাখ্যাই করলাম যে গড় উৎপাদন এবং প্রকৃত উৎপাদন এই ক্ষেত্রে সেম, মানে যেহেতু একটা ইনফরমেশনই দেওয়া, হ্যাঁ, আই গেস তোমাদের বোঝার কথা। এবার আসো নিম্নমানের কাঁচামাল যদি ভালো না হয় তাহলে তো কোয়ালিটি খারাপ হবে। অদক্ষ ব্যবস্থাপনা, ধরো ভালো মেশিন আছে, 1 নাম্বার মেশিন আছে, কিন্তু ওই মেশিন চালানোর মতো লোক যদি না থাকে, হ্যাঁ, তাইলে তো হবে না। এবার অদক্ষ শ্রমিক, এরপরে হচ্ছে কি শ্রম অসন্তোষ, মানে এগুলো তো বেসিক জিনিস, এটা এমনি বুঝবা, এটা আর ব্যাখ্যা করার কিছু নাই। পণ্যের চাহিদা কমে গেলে আমার উৎপাদন কমবে, স্বাভাবিক। হ্যাঁ, কি মূল্য স্তর কাম পর্যায়ে রাখা, কি পণ্যমানকে অধিক গুরুত্ব দেওয়া, হ্যাঁ, তো এগুলা বেসিক জিনিস, এটি বুঝবা। জটিল উৎপাদন প্রক্রিয়া, জ্বালানি শক্তির অভাব,
বিদ্যুৎ টিদ্যুৎ না থাকলে তো আমি উৎপাদন করতে পারবো না। শ্রম আইনের কঠিন মানে আইন যদি বেশি কঠিন থাকে মানুষজন আসলে কাজ করতে উৎসাহিত হয় না। হ্যাঁ, অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা যদি আন্দোলন থাকে, ওই যে ইউনূস সাহেবের সময় যেরকম বিভিন্ন রাজনৈতিক দল ডেইলি 5টা-10টা করে আন্দোলন করতো। নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ কী কী কারণে আমরা নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করব? সো এটাও আসলে এরকম বোঝানোর কিছু না। হ্যাঁ, চাহিদা হ্রাস, শ্রম অসন্তোষ হইলে, হ্যাঁ, মূলধনের যদি অভাব থাকে, কাঁচামালের অভাব থাকলে, যে মৌসুমি চাহিদা থাকে, যে হ্যাঁ একটা সিজনাল চাহিদা, অত্যধিক প্রতিযোগিতা, অসফল বিপণন ইত্যাদি ইত্যাদি। ওকে, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের সুবিধা কি কি সুবিধা হয়? ওকে, আমি যদি নিম্ন উৎপাদন ব্যবহার করলে কী হবে? গুণগত মানের দিকে নজর প্রদান। ধরো আমি একটা তোমাদের কলেজের ক্লাসে কি হইতো, যে একসাথে এক ক্লাসে যখন 200 স্টুডেন্ট থাকতো, টিচার কি কারো খোঁজ খবর নিতে পারতো না। কিন্তু দেখবা যে টিচারের ধরো প্রাইভেট ব্যাচে 20 জন স্টুডেন্ট, সে কিন্তু সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলতে পারে, কার কোথায় দুর্বলতা কী আছে না আছে সব বুঝতে পারে। হ্যাঁ, তো এই যে কোয়ালিটিটা, মানে সংখ্যায় কম থাকলে কোয়ালিটিটা ভালো হয় অটোমেটিক। ওকে, এরপরে নির্দিষ্ট ক্রেতার সন্তুষ্টি লাভ। ওই যে আমার 20 জন আছে, এই 20 জনকে আমি বেস্ট সার্ভিস দিলাম, 20 জন আমার ভক্ত হয়ে গেল। হ্যাঁ, আবার এরকম ধরো 200 জনরা আমি পড়াইতেছি, কিন্তু কারোর সাথে কারো আমার সম্পর্ক নাই। হ্যাঁ, মানে তাইলে তো হইলো না, তাই না? গবেষণা উন্নয়নে মনোনিবেশ করা যায়, উত্তম শিল্প সম্পর্ক রক্ষা হয়, মানে এগুলো বেসিক জিনিস বুঝতেছই যে কি হবে আর কি। মানে অল্প পরিমাণ থাকলে ওভারঅল আমি নিজের কাজে, পণ্য উন্নয়নের কাজে সময়টা ব্যয় করতে পারি। নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের সমস্যা কী কী হয়? আমি কম উৎপাদন করলে আমার বিক্রি কম হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, স্বল্প মুনাফা, আর কাস্টমার 20 জন থাকলে তো লাভ কম হবে, আর ওই জায়গায় যদি 200 জন থাকতে তাহলে তো লাভ বেশি হইতো। নেতিবাচক মনোভাব, হ্যাঁ, শ্রম ঘূর্ণায়মানতা। নিম্ন উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপায়। সো নতুন যন্ত্রপাতি, দেখো কিভাবে তুমি ক্ষমতা বাড়াবা, যে তোমার উৎপাদন কম হইতেছে, এখন তুমি কিভাবে উৎপাদনটা বাড়াইতে পারো, এটা তো কী করতে হবে, মানে বেসিক জিনিস। ধরো বই টই পড়া লাগবে না। আমার ভাই কী করতে হবে, যে আমরা বলছিলাম কী কী কারণে আমার উৎপাদন কমে, এই যে যন্ত্রপাতির বয়স বাইরে গেলে, কাঁচামাল খারাপ হইলে, দক্ষ লোক না থাকলে, শ্রমিক যদি দক্ষ না হয়, ব্যবস্থাপনা দক্ষ না হয়। তো এই প্রবলেমগুলো সলভ করলেই আমার কি হয়ে যাবে, উৎপাদন বাইরে যাবে। এই যে যেমন কি বলছে, নতুন যন্ত্রপাতি কেনা, কাঁচামাল ভালো, দক্ষ শ্রমিক রাখা, প্রেষণা দেওয়া, উৎপাদনের পরিমাণের উপর গুরুত্ব আরোপ করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, এগুলাই। বুঝছো? সো এখানে নতুন কিছু নাই বা জটিল কিছু নাই, গাণিতিক সমস্যা ও সমাধান। আমরা একটু এই কোশ্চেনটা দেখি এখানে কি আছে। আচ্ছা, বলছে পলাশ ইন্ডাস্ট্রিজ স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 2000 ইউনিট উৎপাদন করতে পারে। ব্যবস্থাপনা বিশ্বাস করে দৈনিক সর্বোচ্চ 900 ইউনিট পণ্য উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব। দেখো, মিতব্যয়িতা মানে কি? মিতব্যয়িতা মানে কার্যকর। মিতব্যয়িতা মানে কি? কার্যকর। আর স্বাভাবিক পরিস্থিতিতে এতটুকু পণ্য উৎপাদন করতে পারে। ধরো দেখি আর কি কি আছে, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন এত ইউনিট পণ্য উৎপাদন করে, তাহলে এটা হচ্ছে কি সর্বোচ্চ, এটা করতে পারে, এটা কি করতে পারে, তাহলে মানে কি সর্বোচ্চ 2000 করতে পারে। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে কি করে 1000 ইউনিট পণ্য উৎপাদন করে। তাহলে এটা কি, এটাকে আমরা বলতে পারি প্রকৃত উৎপাদন অথবা গড় উৎপাদন হার। ওকে, গড় উৎপাদন হার। ওকে, আচ্ছা, ওকে, সদ্ব্যবহার এবং কার্যকর উৎপাদন ক্ষমতা, সদ্ব্যবহার নির্ণয়। তাহলে এই মানগুলো যেহেতু পেয়ে গেছো, আমরা তো পারবো। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ক্ষেত্রে কি আমরা জানি যে সর্বোচ্চ উৎপাদন কত? সর্বোচ্চ উৎপাদন 2000, আর গড় উৎপাদন কত? প্রকৃত বা গড় উৎপাদন আমাদের 1000। তাহলে যখন সর্বোচ্চ বের করতে বলে আমরা কি করবো, সর্বোচ্চ যত তত ডিভাইড ইন্টু 100। ওকে, আবার কার্যকর বললে সেম জিনিস কি, আর কার্যকর উৎপাদন কত? 900, আর গড় উৎপাদন কত? গড় উৎপাদন 1000। 900 দিয়ে 1000 ডিভাইড করব। ওকে, গড় উৎপাদন কত আমার?
প্রতিদিন গড় উৎপাদন কত 1000, আর দৈনিক সর্বোচ্চ উৎপাদন করে দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে কি কার্যকর 1000/900, ওকে, ইন্টু 100। ওকে, ক্লিয়ার? এখানে একটু মানে এটা উল্টা হয়ে গেছে, আই গেস এটা যাবে এখানে, এটা আসবে এখানে। ওকে, আই গেস এটা তোমরা পারবা। ওকে, এখন দেখো এখান থেকে তোমার ক খতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, একবার একটু এটা দেখো। ওকে, সবাই একটু আনসার করো। ওকে, তাহলে দেখো উৎপাদন ক্ষমতা কাকে বলে এটা অলরেডি তোমাদেরকে বললাম। হ্যাঁ, আর সজ্জিত উৎপাদন ক্ষমতা কি, এরপরে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রকৃত, মানে প্রত্যেকটা। তাহলে এটা কি করতে হবে, এই স্লাইডে তুমি দেখতে পারো বা তোমার বই থেকে তুমি দেখতে পারো বা গাইডে আছে, গাইড থেকেও দেখতে পারো। এবারে কি প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কি, এগুলো অলরেডি তোমাকে ব্যাখ্যা করলাম। হ্যাঁ, ওকে, উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার কি, ইজারা কি, হ্যাঁ, এ পয়েন্ট এইগুলো তো অলরেডি তোমাকে দেখাইলাম। সো এগুলো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নই, তো এগুলো তোমরা একটু আরেকবার দেখবা। মানে আমি এগুলো কিন্তু ডিটেলস অলরেডি ব্যাখ্যা করে ওখানে পড়াইছি, এখানে জাস্ট কোশ্চেন আকারে আলাদাভাবে দেওয়া। 2 নংটা কোনটা, 2 নংটা কি আছে কোশ্চেনটা একটু বলো। 2 নংটা কি, 2 নং কোশ্চেনটা কি বলো। বলো বলো বলো। কোশ্চেনটা করো। ওকে, কি সজ্জিত উৎপাদন ক্ষমতা। ওকে, আচ্ছা, সজ্জিত উৎপাদন ক্ষমতা বেসিক্যালি কি বোঝায়, মানে সজ্জিত বলতে কি বলো তো, সজ্জিত বলতে কি সাজানো, তাই না, সাজানো। হ্যাঁ, মানে শাব্দিক অর্থ। তো সজ্জিত উৎপাদন ক্ষমতা বলতে যে আমার প্রতিষ্ঠানের যে সকল রিসোর্স থাকবে, হ্যাঁ, এই রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে মানে আমি সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারবো, মানে আমার সকল রিসোর্স যদি সঠিকভাবে কাজ করে, মানে এটা হচ্ছে কি ওই আমার প্রতিষ্ঠানের সকল সম্পদ অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, এটা এই সকল রিসোর্স কাজে লাগিয়ে সঠিকভাবে পরিচালনা করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারি, এটাই আর কি, বুঝছো। সজ্জিত মানে কি সাজানো, এটা দ্বারা বুঝাইছে যে আমার যদি সকল রিসোর্সেস ধরো কর্মী, এরপরে যন্ত্রপাতি সব কিছুই যদি কি থাকে, অ্যাক্টিভ থাকে, ওগুলোকে ইউজ করে আমি কত সর্বোচ্চ উৎপাদন করতে পারবো। উৎপাদন ক্ষমতা হলো উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ ব্যাখ্যা করো। উৎপাদন ক্ষমতা শ্রমিকদের অসহযোগিতার কারণে কমে যায়, স্বাভাবিক, শ্রমিক অসন্তোষ হইলে কমে যায়, আমরা এটা পড়লাম। উৎপাদন ক্ষমতা কীভাবে নির্ণয় করা যায়, কিভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়, বাড়ানোর জন্য দক্ষ ব্যবস্থাপনা কি আবশ্যক। হ্যাঁ, অবশ্যই আবশ্যক, আমরা একটু আগেই দেখলাম। উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা হয় কেন, কেন নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়। হ্যাঁ, সো এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পড়ানো হয়েছে, একটু আগেই দেখাইলাম স্লাইডগুলোতে। জাস্ট তুমি একটু স্লাইডটা রিভাইজ করো বা একটু বইটা দেখিও, এই কোশ্চেনগুলো ফাইন্ড আউট করে একটু পড়বা, তাহলে আই গেস তোমার এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি আর আটকাবা না। ওকে, সো প্রয়োগমূলক গ ঘতে কী ধরনের প্রশ্ন আসতে পারে তুমি যদি একটু দেখো,
যে উৎপাদন ক্ষমতা ব্যবস্থাপনার দক্ষতার উপর নির্ভর করে। হ্যাঁ, কিভাবে ব্যাখ্যা করো, অথবা প্রকৃত উৎপাদন ক্ষমতা কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, ধরো তোমার উদ্দীপকে দিয়ে বলবে এটা প্রকৃত উৎপাদন ক্ষমতা কত। হ্যাঁ, এরপরে ধরো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়, প্রকৌশলগত উৎপাদন, মানে উৎপাদন ক্ষমতার যে 5টা প্রকারভেদ আছে এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন মানে আসবে। ওকে, উচ্চ দক্ষতা কি, এককৃত উৎপাদন ব্যয় পদ্ধতি নিরূপণ করো। হ্যাঁ, এককৃত উৎপাদন ব্যয় পদ্ধতি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করো। তো আমরা একটু একটা কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন দেখলেই সব কিছু ক্লিয়ার হবে। সো এখানে কি বলতেছে, ঢাকা বোর্ডে কোয়েশ্চেনটা আসছিল। সো XYZ দুইটা প্রতিষ্ঠানের কিছু তথ্য দেওয়া আছে। সো আমরা ক এর কোয়েশ্চেনটা আগে দেখি। ইজারা কি, ওই যে ইজারা বললাম না, যে লিজ, লিজ শব্দের বাংলা হচ্ছে কি ইজারা। হ্যাঁ, লিজিং কোম্পানির নামটা শুনছো না? হ্যাঁ, যে মানে কি নির্দিষ্ট টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করা, কোনো মূলধন জাতীয় সম্পত্তিকে ভাড়া দেওয়া, ব্যবহারের জন্য। উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করা হয় কেন, কেন আমরা উৎপাদন ক্ষমতা সংরক্ষণ করি? হ্যাঁ, এটা তোমরা কি করবা, এটা তোমরা অবশ্যই SW করবা, লিখে ফেলবা কেন আমরা সংরক্ষণ করি। এরপর আসো, X ও Y প্রতিষ্ঠান দুটির কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। কার্যকর উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা মানে কি ভাই, আমার গড় উৎপাদন লাগবে, গড় উৎপাদন, আর কি লাগবে, আর হচ্ছে ডিভাইড বাই মিতব্যয়িতা, মিতব্যয়িতার সাথে উৎপাদন। ওকে, আচ্ছা, এখানে আবার অবশ্য একদম সরাসরি কার্যকর উৎপাদন ক্ষমতা, গড় উৎপাদন ক্ষমতা মান দেওয়া আছে। তো এখানে আলাদাভাবে তোমার কিছু করার নাই, জাস্ট নাম্বার বসাই দিবা, অঙ্ক করে ফেলবা। তাহলে দেখো, আমরা যদি ধরি এটা কি এক্স প্রতিষ্ঠানের আমার গড় উৎপাদন ক্ষমতা, আমরা কি জানি, গড় উৎপাদন ক্ষমতা। সো গড় উৎপাদন ক্ষমতা এখানে দেওয়া আছে কত, ধরো 1200। আর কি আছে, কার্যকর উৎপাদন ক্ষমতা কত দেওয়া আছে, 1000, তাই না? ধরো 1200 ডিভাইড বাই 1000 ইন্টু 100। ওকে, তো তুমি জাস্ট ডিভাইড দিবা, হয়ে যাবে। মানে একদম ভাই খুবই ইজি। তোমরা কি ম্যাথ মনে করে কি ভয় পাইতেছো? বলো তো, বলো, ইজি না? তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দেওয়া আছে, কার্য উৎপাদন ক্ষমতা, গড় উৎপাদন ক্ষমতা বলাই আছে, জাস্ট তুমি সূত্রে বসাই দিবা। এবার বলছে উদ্দীপকে কোন প্রতিষ্ঠান সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার করেছে। তো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কি, সেম, তোমার গড় উৎপাদন দেওয়া আছে, সর্বোচ্চ উৎপাদন দেওয়া আছে, জাস্ট এগুলা দিয়ে তুমি কি করবা, ডিভাইড করে ফেলবা, ঝামেলা তোমার খালাস। ওকে, বুঝছো নি? এই যে দেখো, এটা তো গেল কখ। গতে দেখি, গতে কি ছিল, আমার ইয়া ছিল কত, দেখো, গড় উৎপাদনের পরিমাণ 1200 আর কার্যকর উৎপাদন 1000। সো এটাতে ডিভাইড দিয়ে 100 দিয়ে গুণ। আবার ওয়াই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি ছিল, কার্যকর বা সিস্টেম দক্ষতা ছিল 1500 আর গড় উৎপাদন ছিল 2000। সো ডিভাইড দিয়ে দিবা গড় উৎপাদন আর 1500, ডিভাইড দিয়ে যা আসে। ওকে, দুটি কার্যকর উৎপাদন ক্ষমতা যথাক্রমে এত এত। এবার আসো যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এখানে মান দেওয়া আছে, গড় উৎপাদন, সর্বোচ্চ উৎপাদন। আবার তাইলে কি সেম জিনিস, ডিভাইড দিয়ে দিবা ও ইন্টু 100, এটা এখানে চলে আসছে, এটা এখানে ইন্টু 100 হবে। হ্যাঁ, আবার ওয়াই এর ক্ষেত্রেও সেম, সর্বোচ্চ উৎপাদন এত আর গড় উৎপাদন তো দেওয়া আছে, ডিভাইড দেবে, ডিভাইড দিয়ে এত, তাহলে 66 আর একটা 60। তাহলে দেখো এক্স ও ওয়াই প্রতিষ্ঠান দুটির মধ্যে উৎপাদন ক্ষমতার ব্যবহার হচ্ছে এত। এখন সিদ্ধান্ত বলছে যে কে সব থেকে ভালো ওয়েতে ব্যবহার করতে পারছে। হ্যাঁ, সব দেখো, এগুলো ইজি বলতে ইজিগুলাই আসবে, কারণ এটা তো তোমার বোর্ডের প্রশ্ন, ঢাকা বোর্ডের প্রশ্ন। তাহলে আর কি, বুঝছো? দেখো, এক্স ওয়াই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে। সো ওয়াই প্রতিষ্ঠানের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার বেশি করেছে। দেখো, ওয়াই প্রতিষ্ঠানের হার কত, 66, আর এক্স প্রতিষ্ঠানের ছিল 60। তাহলে কারটা ভালো ভাই, যে বেশি ব্যবহার করতে পারছে আমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটাকে। ওকে, তাই বলা যায় এক্স ওয়াই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সদ্ব্যবহার করেছে। ক্লিয়ার? এই সিদ্ধান্তের এই লাইনটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখো, যে কোনো কিছুর ক্ষেত্রে, হ্যাঁ, মিতব্যয়ী
দেখো মিতব্যয়িতার ক্ষমতা মানে তুমি যেটাই বলো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলো আর মিতব্যয়িতার বলো আর কাম্য, মানে যার পার্সেন্টেজ বেশি থাকবে সে ভালো করছে। কারণ কি তোমাকে জিজ্ঞেস করবে যে কে মিতব্যয়িতাকে সদ্ব্যবহার করছে, মানে কি মিতব্যয়িতাটাকে সব থেকে ভালো ওয়েতে কাজে লাগাইতে পারছে কে, অথবা কাম্যকে সব থেকে ভালো ওয়েতে কাজে লাগাইতে পারছে কে, বা আদার্স যেগুলো আছে সবগুলোকে দিয়ে কোশ্চেন করবে। ওকে, আচ্ছা। সো তোমাদের একটা তো স্যাম্পল দেখাইলাম, এটা তোমাদের ডাব্লিউ থাকবে। এখানে কি বলছে দেখি আমরা একটু, যে তানিয়া ফ্যাশন জয়দেবপুরের প্রসিদ্ধ পোশাক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এতে দৈনিক সর্বোচ্চ 18,000 একক পণ্য উৎপাদন করা সম্ভব সর্বোচ্চ, কিন্তু 15,000 এককের বেশি উৎপাদন করলে বিভিন্ন কারণে ব্যয় বেড়ে যায়। ওকে, প্রতিষ্ঠানটিতে দৈনিক এত হাজার মিটার কাপড় প্রয়োজন হয়। উৎপাদন ক্ষমতা বাড়ার জন্য তানিয়া ফ্যাশন সম্পদের কর্মীদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতির আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃত উৎপাদন কীভাবে কার্যকর উৎপাদন ক্ষমতা পরিমাপ করা যায়, এরপরে কি তানিয়া ফ্যাশন কোন উপকরণের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারে, তাহলে বলো সে কিসের ভিত্তিতে করতে পারে, এটা একটু বলো। দেখো দেখো এটা আনসার করো তোমরা, গ ঘ আনসার করো। তুমি কি মনে করো তানিয়া ফ্যাশন সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়ক হবে? হ্যাঁ, প্রশিক্ষণ বাড়াইলে তো ভাই ভালো, তাই না, আমার উৎপাদন বাড়বে, তাই নয় কি? এটা তো স্বাভাবিক। ওকে, দেখো ওকে, কি তোমরা পারবে না? আচ্ছা দেখো, তানিয়া ফ্যাশন কোন উপকরণের ভিত্তিতে, আমরা জানি কি দুইটা ভিত্তিতে কাউন্ট করতে পারে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। তো আমরা বলছি কি যে ছোট ছোট যে প্রতিষ্ঠান সেগুলোর ক্ষেত্রে আমরা ইনপুটের ভিত্তিতে কাঁচামাল খরচ এটার ভিত্তিতে হিসাব করতে পারি, আর বড় বা বৃহদায়তন বা উৎপাদনমুখী বা প্রক্রিয়া ভিত্তিক যেই শিল্পগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে কি আউটপুট ভিত্তিতে হিসাব করতে পারি। সো তার এটা দেখো 18,000 বা 15,000 একক পণ্য উৎপাদন করে, এবং এটা উৎপাদনমুখী প্রক্রিয়াভিত্তিক শিল্প, যেহেতু কাপড়ের কাজ করে। সো ওই ক্ষেত্রে এটা কি হয়, এটা আমরা আউটপুটের ভিত্তিতে কী করব, বিবেচনা করব। আর সাম্প্রতিক পদক্ষেপ উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়ক হবে কি, হ্যাঁ, যদি আমার কর্মীদের কী করি প্রশিক্ষণ দেয়, আধুনিক যন্ত্রপাতির আনার সিদ্ধান্ত নেই, অবভিয়াসলি আগে থেকে আমার রেজাল্ট ভালো আসবে, এটাই স্বাভাবিক, তাই না? ওকে, সো তাহলে গেল আমার রিটেন পার্ট। এখন আমরা কিছু এমসিকিউ দেখি। উৎপাদন ক্ষমতাকে প্রকাশ করা হয় কি টাকায়, গড় হার, কি গড় হারায় কিলোগ্রামে এককে, কি হবে বলো, কিভাবে কিভাবে দ্রুত আনসার করবা, তোমরা আনসার না করলে আমি দ্রুত আনসার দিয়ে চলে যাব। ওকে, সো এটা তো জানো আমরা বলছি কি 50 একক, 1000 একক মানে প্রোডাক্ট, হ্যাঁ, পণ্য উৎপাদনের হিসাব বলি যেহেতু, এটা এককে বলি। এবারে কি উৎপাদন ক্ষমতা কি ব্যয় কম করা, সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ, সর্বনিম্ন উৎপাদনের পরিমাণ, সর্বোচ্চ মজুত পণ্যের পরিমাণ, বলো কি হবে? উৎপাদন ক্ষমতা কি আমরা কি হিসাব, উৎপাদন ক্ষমতা দ্বারা কি উৎপাদনের পরিমাণটাকে বুঝাই, কি পরিমাণ, সর্বোচ্চ। ওকে, উৎপাদন ক্ষমতা কি উৎপাদনের কোন মাত্রা, উৎপাদন ক্ষমতা উৎপাদনের কোন মাত্রা, বলো। আমরা এই সেম কোশ্চেনটা একটু আগে সলভ করলাম আগের ইয়াতেই। সর্বোচ্চ উৎপাদন বলতে, উৎপাদন ক্ষমতা বলতে আমরা সর্বোচ্চ উৎপাদনকে বুঝাই। কার্যকর উৎপাদন ক্ষমতার কোন বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, কার্যকর উৎপাদন ক্ষমতায় কি আমরা বলছি কি সবথেকে কম খরচ মানে মিতব্যয়িতা। সো মিতব্যয়িতার বিষয়টা আমরা বেশি গুরুত্ব দিই।
কিসের উপর উৎপাদন ক্ষমতা কমে যায়? কিসের উপর উৎপাদন ক্ষমতা কমে যায়? অদক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির চাহিদা বৃদ্ধি, কাঁচামালের পর্যাপ্ততা। অদক্ষ ব্যবস্থাপনা থাকলে তো আমার উৎপাদন ক্ষমতা কমবে, এটা স্বাভাবিক। ওকে, প্রকৃত উৎপাদনের বিষয়টি কিসের উপর নির্ভর করে? দেখি তো, যন্ত্রপাতি, পণ্য বা সেবা, মিতব্যয়িতা, জনশক্তি। প্রকৃত উৎপাদন ক্ষমতা, হ্যাঁ, প্রকৃত উৎপাদন মানে যে আমরা কতটুকু উৎপাদন করতে পারতেছি, তাই না? আমরা বলছি কি যে একটা মেশিনের গায়ে যতটুকু লেখা থাকুক, বাট আমরা যতটুকু উৎপাদন করতে পারতেছি সেটাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। এখন এই প্রকৃত উৎপাদন ক্ষমতাটা কিসের উপর নির্ভর করবে? লাইক ধরো আমার একটা মেশিনে আমি চাইলে 100টা পণ্য উৎপাদন করতে পারবো, এটা সম্ভব, কিন্তু আমার একটা লোক দ্বারা, ধরো একটা মেশিনকে আমি 24 ঘন্টা কাজে লাগাইতে পারবো, এটা সম্ভব। একটা মানুষকে 24 ঘন্টা তো কাজে লাগাইতে পারতেছি না। সো মানুষের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটির উপর নির্ভর করে কিন্তু আমরা মেশিনের কাজটাকে নির্ধারিত করি। যে ভাই আমার মেশিন চাইলে 50টা উৎপাদন করতে পারবে ডেলি, কিন্তু আমার মানুষ 50টা শার্ট সিলাইতে পারবে না, সে ধরো 20টা পারবে, 30টা পারবে। সো এই আমার প্রকৃত উৎপাদনের বিষয়টা নির্ভর করে আমার কর্মী বা কর্মচারীরা কি করতেছে, ওকে, এটার উপরে। ওকে, বুঝছো? যন্ত্রের উৎপাদন ক্ষমতা কমলে কি হয়? সার্বিক উৎপাদন ক্ষমতা কমে যায়, উৎপাদন ব্যয় কমে যায়, মোট উৎপাদনের পরিমাণ বেড়ে যায়, প্রতি উৎপাদন ব্যয় বেড়ে যায়। ওকে, যদি উৎপাদন ক্ষমতা কমে যায় তাহলে কি হবে বলো? উৎপাদন ক্ষমতা কমলে কি হবে? সার্বিক উৎপাদন ক্ষমতা কমে যাবে, উৎপাদন ব্যয় কমে যাবে। ব্যয় কি কমবে? ব্যয় কি কমার চান্স আছে? ধরো তুমি আগে 100টা পণ্য উৎপাদন করতা, এখন তুমি 80টা করতেছো, তাহলে কি হবে তোমার? আগে ধরো আমার একটা মেশিনের খরচ, ধরো আমার একটা মেশিন কিনছি যার খরচ, হ্যাঁ, ধরো 10,000 টাকা, 10,000 টাকা, হ্যাঁ, যার খরচ কি 10,000 টাকা। এটা তো ফিক্সড খরচ, আমি একটা পণ্য উৎপাদন করলে 10,000, যদি উৎপাদন না করি তাও 10,000। এখন ধরো আমি যদি পণ্য উৎপাদন করি 500, তাইলে আমার স্থায়ী খরচটা ডিভাইড হবে কি এই 500 প্রোডাক্টের ভিতরে, ধরো এইভাবে কাটবো, হ্যাঁ, 5 20 100, তাহলে পণ্য প্রতি খরচ হইতেছে 20 টাকা। ধরো আবার আমার পণ্য যদি উৎপাদন হয় ধরো 500 জায়গায়, ধরো 500 জায়গায় 100, তাহলে কি হবে? আমার পণ্য প্রতি খরচ হয়ে যাবে 100, তাহলে 20 থেকে 100 হয়ে গেল। দ্যাট মিনস পণ্য প্রতি উৎপাদন খরচ কি হবে? বেড়ে যাবে। বুঝছো? কার্যকর উৎপাদন ক্ষমতার সাথে কোনটি জড়িত? মিতব্যয়িতা। মিতব্যয়িতা আছে, ব্যয় সাশ্রয়, খরচ কম আর কি। কোন বিষয়টি মিতব্যয়ী উৎপাদনের সাথে জড়িত? এটা তো অলরেডি মাত্র একটা দেখলাম, কার্যকর। কোন প্রক্রিয়া বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে মিতব্যয়িতার সাথে, মিতব্যয়িতা আবারও কার্যকর, মিতব্যয়িতা শব্দটাই কার্যকর, বুঝছো? মেশিনের গায়ে লেখা উৎপাদন ক্ষমতাকে আমরা কি বলি? প্রকৌশলগত বা যন্ত্রপাতি বিষয়ক, হ্যাঁ, প্রকৌশলগত। কার্যকর উৎপাদন ক্ষমতার সূত্র কোনটি? কার্যকর উৎপাদন ক্ষমতা আমরা কি বলছি যে গড় আউটপুটের হার, এটা তো থাকবেই সব জায়গায়। আরে কুড়ি, গড় আউটপুটের হার থাকবে, আর যখন কার্যকর বলবে তখন নিচে থাকবে কার্যকর, আর যখন সর্বোচ্চ বলবে তখন নিচে থাকবে সর্বোচ্চ। তাহলে আমার এখানে আনসার কি হবে? খ। ওকে, বুঝছো? আচ্ছা, প্রজাপতি পাবলিশার্স লিমিটেড সাধারণত প্রতি মাসে 10,000 বই ছাপাইতে পারে। 17 সালে জুলাই মাসে প্রতিষ্ঠানটি এত বই ছাপায়। পাবলিশার্স লিমিটেড 17 সালে জুলাই মাসের সঞ্চিত উৎপাদন ক্ষমতা কত ছিল? আচ্ছা, সাধারণত প্রতি মাসে কত? 10,000 বই ছাপাইতে পারে, আর সে ছাপাইছে হচ্ছে কত 7,500। তাহলে তার সঞ্চিত কি বলে উৎপাদন ক্ষমতা কত? তাহলে তার কত রয়ে গেছে বলো তো? 10,000 থেকে 2,500, 2,500, 2,500, 2,500, 25%। ওকে, উৎপাদন ক্ষমতা হলো একটি কারখানা সর্বোচ্চ উৎপাদন, একটি নির্দিষ্ট সময়ের উৎপাদন কারখানা যন্ত্রপাতি সদ্ব্যবহারের হার।
সো উৎপাদন ক্ষমতা বলতে সর্বোচ্চ উৎপাদন, আমরা এটা তো অলরেডি বলছি, একটা নির্দিষ্ট সময়ে কতটুকু, মানে আমরা এই 12 গ ঘন্টা, শিফট, দিন, দিন, সপ্তাহ, এটা কি কোনো কিছু মিসিং গেছে সম্ভবত? যাই হোক, এইটা তো জানা ইম্পর্টেন্ট না। কোথায় ছিলাম? আচ্ছা, উৎপাদন, একটু উৎপাদন ক্ষমতা। আচ্ছা, উৎপাদন ক্ষমতা কি? একটি কারখানার সর্বোচ্চ উৎপাদন একটি নির্দিষ্ট সময়ের উৎপাদন। হ্যাঁ, আমরা তো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলছি কি, ডেফিনেশনেই বলছি একটা নির্দিষ্ট সময়ে, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, প্রকৌশল বলো, তুমি প্রকৃত বলো, যেটাই বলো, নির্দিষ্ট সময় থাকবে। ওকে, আর যেটা কি কারখানার সর্বোচ্চ উৎপাদন, কিন্তু শুধু কারখানা ও যন্ত্রপাতির সদ্ব্যবহারের হার বোঝায় না। কারণ কি, আমার এখানে উৎপাদন ক্ষমতাটা সব কিছুই, মানে সার্বিক বিষয়কেই ইনক্লুড করে বলে। ওকে, ক্লিয়ার? কার্যকর উৎপাদন ক্ষমতার প্রধান বিবেচ্য বিষয়, কার্যকর উৎপাদন ক্ষমতা কি থাকবে? মিতব্যয়িতা, সর্বোচ্চ পরিমাণ উৎপাদন, যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ। না, তাইলে কি আমরা বলছি কি যে আমার সর্বোচ্চ পরিমাণ উৎপাদন এটা তো থাকবেই, যে আমাদের উৎপাদন ক্ষমতা মেজারমেন্টের কারণটাই হচ্ছে কি আমাদের যেন কি একদম ম্যাক্সিমাম লেভেলে আমরা প্রোডাকশন কতটুকু করতে পারতেছি। ওকে, আর কার্যকর শব্দের সাথে আমরা বলছি কি কার্যকর মানে মিতব্যয়িতার হিসাবটা চলে আসবে। তাহলে এখানে কি হবে বলো? 1 ও 2 পণ্য, আর 3 নাম্বার যে অপশনটা ছিল যন্ত্রের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এটা তো প্রকৌশল, যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে। উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি? পণ্য বা সেবার প্রকৃতি, চাহিদার প্রকৃতি, উৎপাদন প্রক্রিয়া প্রকৃতি, সবগুলোই। নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ কি? বাজার চাহিদা, বাজারে অপর্যাপ্ত সরবরাহ, উপকরণের মূল্য বৃদ্ধি। হ্যাঁ, বাজারের চাহিদা কম থাকলে আমাদের উৎপাদন ক্ষমতা কমবে, মূল্য বৃদ্ধি হইলে কাঁচামালের, হ্যাঁ ওই ক্ষেত্রেও হবে, উপকরণের মূল্য বৃদ্ধি পাইলে তো হবেই, বাজারে অপর্যাপ্ত সরবরাহ থাকলো, সবগুলাই। কোথায় আছে কোনটা? উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি কি? উৎপাদন ক্ষমতা উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে, উৎপাদন উপকরণের মাধ্যমে, উৎপাদিত পণ্যের ভিত্তিতে। বলো কিসের ভিত্তিতে আমরা মেজার করতে পারি? একটা তো জানো, ইনপুট আউটপুট, দুইটা ভিত্তিতে আমরা কি করতে পারি? ইনপুট আউটপুটের ভিত্তিতে করতে পারি। আর কিসের ভিত্তিতে করতে পারি? উৎপাদিত পণ্যের ভিত্তিতে। হ্যাঁ, এটা কি ধরনের পণ্য সেটার ভিত্তিতে। এরপর কি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে মিরপুর ক্যান্টনমেন্ট আচ্ছা, ফলে কি হবে? স্থায়ী ব্যয় কমে যাবে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে। না, স্থায়ী ব্যয় কমবে কেন? স্থায়ী ব্যয় তো বাড়বে, মুনাফা কমে যাবে, অবভিয়াসলি কর্মের দক্ষতা কমে যাবে। হ্যাঁ, এখন দেখো নিম্ন উৎপাদন ক্ষমতা বলতে বেসিক্যালি কি, আমরা যদি কম উৎপাদন করি আমাদের ফিক্সড কস্টটা কি থাকে? সবসময় সেমই থাকে, তাই না? এটা তো কমে না। কর্মের দক্ষতা কমবে কারণ আমি সবাইকে হয়তো কাজে লাগাইতে পারবো না। কেন উৎপাদন ক্ষমতা কমে যায়? কেন কমে? পরিচালনার কারণে, কর্মীদের অসহযোগিতার মাধ্যমে, ব্যবস্থাপনা অদক্ষতা, সবগুলা। পরিচালনা যদি অদক্ষ হয়, হ্যাঁ পরিচালকের কারণে হইতে পারে, অব্যবস্থাপনার কারণে হইতে পারে। হ্যাঁ, এখানে কি পরিচালনা অদক্ষ পরিচালনা আছে? না, শুধু পরিচালনা। এটা যদি অদক্ষ থাকতো, পরিচালকরা অদক্ষ, যে তারা ক্যাপাবেল না, ওই ক্ষেত্রে হইতো। যেমন ব্যবস্থাপনার কারণে তো কমে না, বাট ব্যবস্থাপনার অদক্ষতার কারণে হইতে পারে। পরিচালনার কারণে কমে না, বাট অদক্ষ পরিচালক বা পরিচালনার কারণে কমতে পারে। ঠিক আছে, আর কর্মীদের অসহযোগিতা হইলে তো কমবে, এটা স্বাভাবিক। ওকে, তাহলে এখানে আনসার কি? 2 ও 3। ওকে, উদ্দীপকটি পড়ো, উত্তর দাও। নিশান ট্রেডার্সে মাসে এত কেজি গুঁড়া দুধ উৎপাদন করা কোন ধরনের উৎপাদন ক্ষমতা? ওকে, কত? 2900। দেখি, খুলনা নিশান ট্রেডার্স এত কেজি গুঁড়া দুধ উৎপাদন করতে পারে, পর্যাপ্ত চাহিদা না থাকে বর্তমানে, এটি প্রতি মাসে তারা এত কেজি গুঁড়া দুধ উৎপাদন করতেছে, এমত অবস্থায় ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানের মালিক মিতব্যয়িতার সাথে উৎপাদন করতে চায়। হ্যাঁ, বলো তাহলে এটা কি হবে? তারা বর্তমানে কি করতেছে? 2900 করতেছে, কিন্তু তারা চাইলে 6000 কেজি করতে পারে। হ্যাঁ, তাহলে এটা কি হবে বলো?
এটা কি প্রকৃত। আর যদি সর্বোচ্চ কমে করতে পারলে হবে কার্যকর। ওকে, উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে করণীয় কি? উৎপাদন ক্ষমতা ব্যবহার করা, সর্বোচ্চ আচ্ছা কার্যকর উৎপাদন ক্ষমতা, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদন ক্ষমতা ব্যবহার করা। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা ব্যবহার করা কি? ওইটার গায়ে যা লেখা থাকবে, কিন্তু আমার গায়ে 6000 সে পারে, কিন্তু তার তো চাহিদা নাই মনে হয়, চাহিদার কারণে সে পর্যাপ্ত চাহিদা না থাকে সে এটা উৎপাদন করতে পারতে না। সো এই ক্ষেত্রে তার হচ্ছে কি মিতব্যয়িতার সাথে যতটুকু করা যায় হ্যাঁ সে ওইটা করবে আর কি। ওকে, মিতব্যয়িতার সাথে মানে কার্যকর, বুঝছো? উদ্দীপকটি পড়ো, 23-24 উত্তর দাও। কি লিনা প্রিন্টিং এর মেশিনের গায়ে লেখা প্রতি ঘন্টায় 4000 খানা বই ছাপানো যায়, কিন্তু উক্ত প্রতিষ্ঠান 3000 খানা বই ছাপায়। উদ্দীপকে উল্লিখিত কোন ধরনের উৎপাদন ক্ষমতা? উল্লিখিত কোন ধরনের উৎপাদন ক্ষমতা মানে ওই যে তার গায়ে যে লেখা, গায়ে লেখাটা হচ্ছে কি প্রকৌশলগত, আর তারা যতটুকু করে সেটাও হচ্ছে কি প্রকৃত। উদ্দীপকের উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ হলো যন্ত্রের উৎপাদন ক্ষমতা কমলে। বুঝলাম না। উদ্দীপকের নিম্ন উৎপাদন ক্ষমতা, ও আচ্ছা, নিম্ন উৎপাদন যন্ত্র উৎপাদন ক্ষমতা কমলে, উপকরণের মূল্য কমলে, বাজার চাহিদা কমলে। যন্ত্রের উৎপাদন ক্ষমতা কমলে আর বাজার চাহিদা কমলে আমরা কমায় উৎপাদন করি, আর উপকরণের দাম যদি কমে তাহলে তো আমি আরও বেশি উৎপাদন করবো, আমার খরচ কমবে, তাই না? এই হচ্ছে যে মোটামুটি। সো আই গেস তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই। হ্যাঁ, আজকের মতো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের মতো এখানেই দ্য এন্ড। ওকে, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আই গেস কারো কোনো কোয়েশ্চেন নাই। চ্যাপ্টারটা একটু দেখবা, আবার রিড আউট করবা তোমরা একটু বইটা, যেই কোয়েশ্চেনগুলো বললাম এগুলো একটু আবার রিভাইজ দিবা, কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করবা। ম্যাথ দেখলে হয়তো ভয় লাগতে পারে, বাট আজকে যেগুলো দেখাই দিলাম এরপরে আর ভয় লাগার কোনো সুযোগ নেই, বিকজ তোমার কি উদ্দীপকে সব মেনশন করা থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী দিন, পরবর্তী ক্লাসে। ওই পর্যন্ত ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ।